80 বছর পেরিয়ে গেছে। বাবা কেমন আছেন বাবা? হ্যাঁ, এই তো বাবা। কাঁদবেন না। কান্না করা যাবে না বাবা। আসলে আমরা যদি আমাদের চলার গতিটাকে নিয়ে যদি একবার ভাবতাম, তাহলে বুঝতে পারতাম আমাদের অবস্থান। অন্ধজনার কিবা রাত্রি কিবা আবার দিন। আমরা আসলে এই সচল মানুষ যারা আছি এই সমাজ ব্যবস্থায় কোনো না কোনো কাজের সঙ্গে আমরা জড়িত, সম্পৃক্ত। কাজ করে চলতে পারি, কাজ করে খেতে পারি। এমনও কিছু মানুষ আছে, তারা কার উপর ভরসা করে চলে জানেন? ওই মহান সৃষ্টিকর্তার উপরে। দৃষ্টি প্রতিবন্ধী প্রিয় ভাই আমার পড়ে আছে ঘরের কোনায়। দুর্বিষহ জীবন, কি যে কষ্ট, কি যে বেদনা, শুধু জানে পরিবারের লোকজন। আসলে এই সমাজের এই মানুষগুলোর পাশে বিত্তবান, প্রভাবশালী এই মানুষগুলো যদি একটু কাছে গিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করত, একটু আলিঙ্গন করত, আমার বিশ্বাস তারা তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যেত। আসুন আমরা সবাই এই অসহায় মানুষগুলোর পাশে যাই, যারা কষ্ট, দুঃখ, বেদনাকে আলিঙ্গন করে সব সময় পড়ে থাকে ঘরের কোনায়, এই সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো। আমি তাদেরকে নিয়ে চলি। প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রাম অসহায় মানুষের পাশে সব সময় থাকতে চায়। আপনাদের ভালোবাসা নিয়ে সাথে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা জানেন প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রামের চেয়ারম্যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি কিছু ভাই ব্রাদার পাইলাম। আমরা বর্তমান আছি কাশীপুর ঘুঘুরহাটে আছি। আমার বাসা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে প্রতিবন্ধী ফান্ড এসেছে। চলে আসেন, আপনাদের সচক্ষে দেখাবো। চলে আসেন। যান ভাই, যান, আপনি আগে যান। এই যে দেখেন, আল্লাহর অশেষ রহমত, সরকারি একটা ঘর পেয়েছে আমি দেখলাম। আসেন ভিতরে দেখাবো আপনাদের। দৃষ্টি প্রতিবন্ধী, অনেকে ফকির নামে অনেকেই চেনে। ওহো রে, ওনাকে দেখে যতটুকু মনে করলাম তার বয়স 90-80 পেরিয়ে যাবে, 100%। 80 বছর পেরিয়ে গেছে। বাবা কেমন আছেন বাবা? হ্যাঁ, এই তো বাবা। কাঁদবেন না। কান্না করা যাবে না বাবা। না বাবা, অনুরোধ, কান্না করা যাবে না, কান্না করা যাবে না, অনুরোধ থাকলো। আসলে বলতে গেলে কি, এই মানুষগুলো এদের পাশে আপনি যখন যাবেন না, তখন দেখবেন তারা শুধুমাত্র তাদের আবেগ, মানে আবেগটাকে ধরে রাখতে পারে না। কান্না ছাড়া আর কিছু বলতে পারে না তারা। তারা আমাদের সমাজ ব্যবস্থা থেকে বঞ্চিত। দেখেন, দেখেন, শুকুর আলহামদুলিল্লাহ। তারপরে উনি বললো ভালো আছি। বাবা, এই যে আপনার সাথে দেখা করার জন্য আসছে আমার বড় ভাই জনাব মোহাম্মদ ইমদাদুল ভাই। বসতে বলছে। দেখেন, উনি অতিথি আপ্যায়নে বললো যে বসেন। এটা কিভাবে হয়েছে? আমরা তো মূলই চেষ্টা কইতে এটা ভাবি কইতে পারবে অনেকদিন। ওনার কে আছেন? হ্যাঁ, ওনার শুধু আপনার কি হয়? আছে আর ওনার ওনার ছেলে আছে? উনি কে? না, ছেলে না, একটা মেয়ে তার ঢাকায় থাকে। ওই যে সে মেয়ের মেয়ে বা মানে আপনি কতদিন নাতনি? থেকে ইনি এরকম? ইনি কতদিন এরকম? 5 বছর। কিভাবে এটা হলো? না অন্ধ হওয়ার অন্ধ হওয়া তো সেই 88 বন্যার সময় হয়েছে। মানে 5 বছর থেকে ঘরে পড়া গেছে যে বেশি নেই করে এসে আমরা একবার 5 বছর থেকে একবার খাইয়াছি, দেওয়া তবে একটা কালেকশন করে তারপর নিয়ে যে 70,000 টাকা দেওয়া বসুন করে রড দিয়ে আসছে। সেগুলো কি বের করছেন রডগুলো? না, রড আছে। রটা তো বললে বের করা রড বাই বয়স শেষ না। আবার এই যে ওজার 2 মাস আগে সে আবার গেছে বাজে। আস্তে আস্তে আগে উঠে না দাঁড়িয়ে পড়ে যায় আর একটা খেয়ে মারছে। ওহো রে, আল্লাহ আসলে মানুষকে দেয়। ইনি দৃষ্টি প্রতিবন্ধী। পরবর্তীতে মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে আছার পরে, মানে পিছলি পরে আছার পরে তার একটা পা ভেঙে গেছে। পরবর্তীতে বাজার থেকে আসতে বাকিটাও ভেঙে গেছে। আল্লাহ যে মানুষকে কেন এত বিপদ দেয় আমি জানি না। তবে আল্লাহর কাছে চাইবো, ইয়া আল্লাহ, এই মানুষগুলানকে, অন্তপক্ষে এই মানুষগুলানকে আপনি একটু ভালো থাকার তৌফিক দান করুন।
তো আমার বড় ভাই যেহেতু অসহায় মানুষের পাশে অল টাইমে থাকে এবং থাকতে চায়, প্রতিবন্ধী ফান্ড সবসময় থাকবে। আচ্ছা, আপনার জন্য সামান্য কিছু উপহার আমাদের প্রতিবন্ধী ফান্ডের পক্ষ থেকে। আপনি নিয়ে এটা নেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনি সুস্থ হন, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, বিত্তবান মানুষ এই সমাজ ব্যবস্থায় যারা আছেন, অনুরোধ রইল সকলের কাছে, এই অসহায় মানুষগুলোর কাছে গিয়ে অর্থ প্রাচুর্য দিতে না পারেন, একটুখানি ভালোবাসা দেন, ক্ষণিকের জন্য হলো তাদের মনটাকে, আমার বিশ্বাস আপনি জয় করতে পারবেন। তারা ক্ষণিকের খুশিটাকে সারাদিন মনে রাখবে ইনশাল্লাহ। তো আমি সাজু কাজী বরাবরের চেষ্টা করি অসহায় দুর্বিষহ জীবনযাপন যে মানুষগুলান পড়ে থাকে ঘরে কোনায়, কষ্ট দুঃখ বেদনাকে আলিঙ্গন করে চলে যে মানুষগুলান, তাদেরকে নিয়ে চলবো, চলতে চাই ইনশাল্লাহ, সবকিছুই আপনাদের ভালোবাসায়। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই পৃথিবীতে একটা সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা এবং বাবা। অনুরোধ রইল, বাবা মার কদর করবেন, বাবা মার খেজমত করবেন, ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে, ভালো থাকতে পারবেন, সারা পৃথিবীকে জয় করতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।